হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে একটি নবজাতক কখনো মুখ তুলে তাকাচ্ছেন, কখনো চোখ বন্ধ করে নিচ্ছেন নিঃশ্বাস। হাসপাতালের আয়া নার্সরা পরম যত্নে খেয়াল রাখছেন শিশুটির। এমন দৃশ্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডের। একটি ক্লিনিকের বাথরুম থেকে উদ্ধার হওয়া এ নবজাতকের ঠাঁই হয়েছে সরকারি এ হাসপাতালে। নবজাতকের অবস্থা প্রথমে গুরুতর হলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয় মাদারীপুর জেলা জুড়ে। অনেকেই শিশুটিকে দত্তক নিতে চান। প্রাথমিক যেই ট্রিটমেন্ট আছে সেগুলো আমরা দেই। তো এখন শিশুটির সম্পূর্ণভাবে প্রশাসনের গাইডলাইনের মধ্যে আছে এবং প্রশাসন সেটা দেখাশোনা করতেছে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাচ্চাটা পরিপূর্ণভাবে সুস্থ আছে। তারও তো বাবা মার দরকার এবং ভালোভাবে থাকা, সুস্থ থাকা, ভালো একটা পরিবেশ পাওয়া। তো আমার চাওয়াতে আমি মনে করি যে ভালো একটা পরিবারের কাছে তারে তুলে দেওয়া হোক। পরে উনি খালাকে বলছে যে খালাই বাচ্চাটা উপরে নিয়ে যাও, নিয়ে কট লাগাও, কট লাগিয়ে অক্সিজেন দাও। পরে ওইটা করছে। এর মধ্যে যে অন্য চিফটির যে ডিউটি স্বর্ণালী উনি চলে আসছে, উনি ওনার মাধ্যমে হসপিটালে ভর্তি করছে। সরকারের কাছে আবেদন সে যেন সুস্থ সুন্দরভাবে উনি যেন বড় হতে পারে বা সমাজে যেন তার একটা দাম পাওয়া যায়, সেক্ষেত্রে একজন ভালো মানুষের হাতে তারা দেওয়া উচিত মনে করি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এদিকে জেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানতে পেরে হাসপাতালে গিয়ে সব ধরনের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। এখন আমরা মূল কনসার্ন দিচ্ছি হচ্ছে তার শারীরিক কন্ডিশন, আর সে এখন চিকিৎসাধীন আছে। আর তার যে পরবর্তী যে পদক্ষেপটা সেটা হচ্ছে মাদারীপুর সদর উপজেলার শিশু কল্যাণ বোর্ড থেকে পরবর্তী যে ব্যবস্থাপনা করা হবে। আমাদের মাদারীপুরের চৌধুরী ক্লিনিক থেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের প্রফেশনাল অফিসার নিজে ওখানে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে। সদরের ইউনো মহোদয় ছিলেন, উনিও তাৎক্ষণিক এসে তার সেবা শুশ্রূষার জন্য ভূমিকা রাখেন এবং আমিও খবর পেয়ে আমিও রাত্রে গিয়ে নবজাতকের খোঁজখবর নেই। শিশুটির বাবা মার পরিচয় খুঁজতে এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে পুলিশ। এর আগেও গত বছর একটি ডাস্টবিন থেকে এক নবজাতক উদ্ধার করে আদালতের মাধ্যমে একটি পরিবারে দেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।